হর হর মহাদেব রুদ্রদেবয় নমো। এবারে পেখম নাচ করতে চলেছে শিব ঠাকুরের নাচ। তো শিব ঠাকুরের নাচ করার জন্য আমি পেখমকে একটু শিবের মতনই সাজিয়েছিলাম। ওকে আমি সাদা ড্রেস পরিয়েছিলাম এবং চুলটাও উঁচু করে বেঁধে দিয়েছিলাম এবং সাজিয়ে কুজিয়ে নিয়ে আমি চলেছিলাম শিব ঠাকুরের কাছে। এর জন্য আমি মেন রোড ধরে যাচ্ছিলাম এবং আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয়, 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। আমি ওকে হাঁটিয়েই নিয়ে যাই, ও হাঁটতেই বেশি পছন্দ করছিল, সেই জন্য হেঁটেই আমরা চলে আসি আমাদের যেখানে পেখমকে নাচ করানো হবে সেই জায়গায়। দেখো পেখম সেই জায়গায় চলে এসেছে। তো এই জায়গাটা বেশ ফাঁকা এবং কম লোকজনই থাকে, সেই জন্য পেখম তার নাচে খুব মনোযোগ সহকারে ওখানে মন দিতে পারে নাচের জায়গাটায়। দেখো পেখম চলে এসেছে শিব ঠাকুরের কাছে। এখানে শিব ঠাকুর খুব সুন্দর, ওর জন্য ওকে নাচ করাতেও আমার বেশ সুবিধা হয়। এসেই পেখম কি করে দেখো, যে পেখম এসেই কিন্তু নাচটা শুরু করে না, আগে শিব ঠাকুরের চারিধারটা একটুখানি ঘুরে নেবে, শিব ঠাকুরকে দেখবে, ওর মনের কি আছে সেটা একটু বলবে। তো আমি তোমাদেরকে প্রথমে একটু শিব ঠাকুরকে দেখিয়ে নিই। দেখো এখানে শিব ঠাকুরকে দেখো কত সুন্দর আমাদের বাবা ভোলানাথ। তো ও দেখছে কি আছে এইখানটায়। তো যাই হোক, দেখার পর আমি ওকে বলি যে তুই নাচটা কর। ও প্রথমে নাচটা না করে চারিধারটা ঘুরে নেয় শিব ঠাকুরের, এবং চারিধারটা ঘুরে নেওয়ার পর তারপরে ও নাচে মন দেয়। চারিধারটা ঘুরে নিচ্ছে, আমি ওকে বলি যে আগে প্রথমে নাচটা করে নে, কারণ রোদ থাকাকালীন নাচ করলে যে দৃশ্যটা সেটা খুব সুন্দর আসে। সেই জন্য ও আমার কথাটাই শোনে যে রোদ থাকাকালীন ও নাচটা শুরু করে। নাচটা শুরু করার জন্য এই গানটা ছিল নমঃ নমঃ শঙ্করা। তো নমঃ নমঃ শঙ্করা নাচটা ও শুরু করে। তোমরা এই নাচটা আমি আগেই শর্ট ভিডিও রূপে ছেড়ে দিয়েছি, অনেকেই তোমরা দেখেছো এবং তোমরা অনেকে কমেন্ট করেছো খুব ভালো লাগছে, এবং বড় ভিডিও আমি দিইনি। তোমরা এখানেই দেখে নাও যে পেখম কিভাবে নমো নমো শঙ্করা গানে নাচ করছে। এটা অনেকটাই বড় লং গান, তো আমি ওকে পুরো লং গানে নাচটা করিয়েছিলাম, কিন্তু ওখান থেকেই আমি ছোট ছোট অংশই আমি শর্ট ভিডিও রূপে দিয়েছি। এই শর্ট ভিডিও করাতে গিয়ে আমাকে ওকে বেশ কয়েকবার নাচটা করাতে হয়েছে, কারণ একটা শর্ট ভিডিও করতে গেলেও অনেকবার ভিডিও করাতে হয়। তোমরা যারা বলো যে ভিডিও করাটা খুবই সোজা, অতটা সোজা নয়। একজনকে নাচ করানো, সেটা নাচের পারফেক্টটা কোন নাচটাই কতটা পারফেক্ট হচ্ছে সেখান থেকে বেছে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করতে হয়। তো একই গানে কিন্তু বেশ কয়েকবারই নাচ করাতে হয়, এবং সেই নাচের মধ্যে থেকে কোনটা বেস্ট ভিডিও হলো নাচের সেটাই আমাকে নিয়ে এডিট করে আরও আমাকে ছাড়তে হয়। তো এর জন্য ওকেও কিন্তু বেশ কয়েকবার আমাকে নাচ করাতে হয়। তো এই অংশটাই আমি শর্ট ভিডিও রূপে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ওর নাচ। তো তোমরা একটু দেখতে থাকো ওর নাচটা কেমন লাগছে বাবা ভোলানাথ সম্পর্কে যে নাচ ও করেছে। এখানটায় ওকে রুদ্রদেব রূপে একটুখানি বলেছিলাম দাঁড়িয়ে থাকতে। এরপর ওর নাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর বসে থাকার একটা ভিডিও করা হয়। এই বসে থাকার ভিডিওটার মধ্যেও একটা আমি ফুটেজ নিই, যাতে এই বসে থেকে এরপরেই তোমরা দেখতে পারবে ওকে জলের মধ্যেও আর একটা ভিডিও করানো হয়। তো এখানে বসে থাকা এবং জলের ওখানে বসে থাকা এই দুটোকে নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাই, সেটাও আমার ছাড়া হয়ে গেছে। আশা করি তোমরাও সেই শর্ট ভিডিওটা দেখে নিয়েছো। এরপর ওর নাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের আরেক জায়গায় যেখানে ভিডিও শ্যুট করার আছে। তো আমি তার আগে বলে নিই, তুই একটু ভালো করে বস এবং বসে তোমার দর্শকদেরকে তুমি কি বলতে চাও সেটা বলো। এবং ও হাসে। তো তারপর অবশেষে তোমাদেরকে কিছু বলতে চাই, তোমরা সেটা শুনে নাও। আচ্ছা নে তুই বল, হ্যালো ফ্রেন্ড আস্তে আস্তেই বল। ওয়েলকাম টু চ্যানেল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।
এরপরেই ও উঠে চলে যায়। এরপরে আমরা আরেকটা জায়গায়, যেখানে আমি তোমাদের আগেই বলেছি ওকে ভিডিও শ্যুট করানো ছিল, জলের ওপর, মানে একটা সমতল জায়গায়, মানে শুকনো জায়গায় ও বসে থাকবে এবং সেখানটাই আমার ভিডিওটা করার ছিল, একটু ভিডিও ফুটেজ। এই দুটো অংশকে নিয়ে আমি এক জায়গায় করে একটা শর্ট ভিডিও বানাই। আমি সেটা আগেই আমি ছেড়ে দিয়েছি, পাবলিশ করে দিয়েছি। তো পেখমের এই মহাদেব রূপে যে নাচগুলো এবং মহাদেবের কাছে যে নাচ, সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং পেখমের থেকে আর কি ধরনের নাচ তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ওকে সেই নাচ করানোর চেষ্টা করব।